এই লোকটা মারা যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটিটা এনে লাগায়া দাও। মরবে কোথায়, কবর কোথায় আল্লাহ জানেননি। আল্লাহ বলেন অমুক জায়গায় যাও, এর কবর ওখানে, ওখান থেকে এক চিমটি মাটি এনে দাও। প্রশ্ন বড় জটিল। যারা আগুনে পুইরা মরে গেল, যারা পানির মধ্যে ডুইবা মরে যায়, এদের লাশের কোনো অস্তিত্বই থাকে না, এদের তো কবরও নাই, এদের নাপাক পানির সাথে মাটি পাবে কোথায়? এইবার প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক আমাদের পিঠের মধ্যে একটা মেরুদণ্ড দিছেন, লম্বা হাড়। ওই হাড়ের একেবারে নিচ অংশে মার্বেলের মতো একটা গোড়া আছে। আগুনে যদি নষ্ট হয়ে যায় লাশ, কোনোদিন ওই গোড়া নষ্ট হবে না। পানিতেও যদি লাশ ধ্বংস হয়, ওই গোড়া নষ্ট হবে না। আজ না কাল এক সময় গিয়া মাটির সাথেই মিশে যাবে, মাটি স্পর্শ করবে। কেউ না জানে তো আমার আল্লাহ ভালো করে জানেন। ওখান থেকে হাসরের ময়দানে আল্লাহ মানুষ হাসরের ময়দানে দাঁড় করাবেন। যেই সূরাতে মারা যাবে ওই সূরাতে দাঁড় করাবেন। কে দাঁড় করাবেন? আল্লাহর ক্ষমতা আসেনি? মানুষ পারলে আল্লাহ পারবে না কেন? আমার স্ত্রীর কানের অলংকার ভেঙ্গে গেছে, নাকের হাড় ভেঙ্গে গেছে, গলার হাড়। স্বর্ণকারের বললাম, এই স্বর্ণকার, আমার স্ত্রীর কানের অলংকারটা ভেঙ্গে গেছে, তুমি এটাকে আগুনে গলাইয়া পানি বানাইয়া অবিকল ওই ডিজাইনে আর একটা কানের অলংকার বানায়া দাও। স্বর্ণকার পারেনি? পারেনি? স্বর্ণকার পারলে আমার মাওলা কেন পারে না? যেই কানের অলংকারের অস্তিত্ব বিলীন করে আগুনে পচাইয়া গলাইয়া এরপরে আবার অবিকল একটা কানের অলংকার বানাইতে পারে, আমার আল্লাহ যেই সূরাতে তোমারে বানাইছেন মাটির সাথে মিলাইয়া নিশ্চিহ্ন করে আবার হাসরের ময়দানে অবিকল ওই সূরাতে কেন উঠাইতে পারবেন না? আকাশের চাঁদের দিকে তাকাইয়া দেখো, আরবি মাসের 1 তারিখ, চোখে ধরা খায় না এতটাই চিকন চাঁদ, গোলাকার। আস্তে আস্তে 14 তারিখ যখন হয় পুরা যৌবনে ভরে যায়। 15 তারিখের পরে আবার যৌবনের ভাটা লাগে। লাগতে লাগতে আরবি মাসের শেষে চাঁদ নাই, চাঁদ নাই, চাঁদটা বিলীন হয়ে গেল। আবার পরের আরবি মাসের 1 তারিখ আবার অবিকল ওই চাঁদটা উঠে না, উঠে না, উঠে। আবার 14 তারিখের মধ্যে ভরা যৌবন পায়। আবার 15 তারিখের পরে আবার ভাটা লাগে। আল্লাহ পাকে বিশাল চাঁদ প্রথম সূরাতে উঠাইয়া যৌবন দিয়া ভাটা লাগাইয়া নাই বানাইয়া আবার যদি প্রথম আগের পরের মাসের 1 তারিখ উঠাইতে পারে, আমার বান্দা আল্লাহ পাক তার বান্দাগুলো আবার মায়ের গর্ভ থেকে ছোট আকারে দিয়া আস্তে আস্তে বড় বানাইয়া যৌবনের মধ্যে ভরপুর দিয়া আবার 40 বছরের পরে যৌবনে ভাটা লাগাইয়া মাটির সাথে নিশ্চিহ্ন করিয়া হাসরের ময়দানে আবার উঠাইতে পারবেননি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আমরা কিসের সৃষ্টি? জোরে বলে, এটাই আসল। আল্লাহ মাটির সৃষ্টি করিয়া এত যুক্তি টুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন? এর কারণ হলো আল্লাহ পাক বুঝাইতে চান, এই মাটির সৃষ্টি মানুষ, তোদের আমি আল্লাহ মাটির থেকে বানাইয়া পায়ের তলের মাটি, সম্মানটা পায়ের তলে রাখি নাই। আমি আল্লাহ সবার উপরে দিলাম। নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও তোদের দাম বেশি, আগুনের সৃষ্টি জিন শয়তানের থেকেও তোদের মূল্য বেশি। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ কয় কেমন দামি? তুই দুনিয়াতে যাওয়ার আগে তোর সুন্দর বিল্ডিং সুন্দর করে সাজাইলাম। ও বান্দা, আমি আসার জন্য প্যান্ডেল, আমার জন্য মাইক, আমার জন্য লাইট,
আমার জন্য যা, আমি আসার আগেই তা সাজানো হয়েছে, আমি আসার পরে না। কারণ প্যান্ডেলের জন্য আমি না, প্যান্ডেল আমার জন্য, মাইক আমার জন্য, আমি মাইকের জন্য না, বাতি আমার জন্য, আমি বাতির জন্য না, দুনিয়াটা আপনার আমার জন্য, আমরা দুনিয়ার জন্য না। এই জন্য আগে আল্লাহ দুনিয়া সাজাইছেন, আমার চলাফেরার রাস্তা বানাইছেন, আমার ঘুমানোর জন্য বালিশ লাগবে, তুলা গাছ বানাইছেন, আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য পানি লাগবে, আগে আল্লাহ পানির আয়োজন করেছেন, আমার চলতে গেলে বাতাস লাগবে, বাতাসের আয়োজন করেছেন, আমার শরীরের ভিটামিনের জন্য 3 বেলার ভাতে হবে না, আলাদা ফল লাগবে, আল্লাহ ফলের ব্যবস্থা করেছেন, আমার চলার জন্য সূর্যের আলো লাগবে, আল্লাহ আগে সূর্যের ব্যবস্থা করেছেন, চাঁদের আলো লাগবে, চাঁদের আলো দিয়ে আল্লাহ ব্যবস্থা করেছেন। সব মঞ্চ সাজাইয়া, প্যান্ডেল সাজাইয়া, এরপরে মধ্যমণিরে আল্লাহ পাঠাইছেন এই জমিনটা টেস্ট করার জন্য। এই পাবলিক, মোনাজাতটা কিন্তু দিয়েই ফেলাম। মাস্তানি সব জায়গায় চলে না, চলে? হ্যাঁ, খুব সাবধান ভাইরা আমার। প্যান্ডেলটা বানাইয়া আমি আসার আগে মাইক টেস্ট করছেনি? কথা বলেন, মাইক টেস্ট করে নাই? বাতিওয়ালা বাতি লাগাইয়া টেস্ট করছেনি? সবাই টেস্ট করছে। হুজুরাইয়া বসার পরে যেন আবার সমস্যা না হয়, সম্মান সব শেষ হয়ে যাবে। আমার মাওলা দুনিয়া নামক গ্রহ বানাইয়া আমাদের সব তৈরি করিয়া আল্লাহ টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাইলেন, জিনেরে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে বিচরণ কর। আল্লাহ আগে একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া। কি বানাইছেন? আরে কথা কন না কেন? ঘর নাম কি? আরে জোরে কন। বসবাসের না ইবাদতের? বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের বানাইলেন কেন? তোমগো বসবাসের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, তোমগো বসবাসের ঘর জান্নাত। দুনিয়া পাঠাইছেন কেন? বিড়ি টানতে, গাঞ্জা খাইতে? কেন পাঠাইছেন? আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। এই জন্য ইবাদতের ঘর আগে বানাইছেন। নাম কি? বাইতুল্লাহ। কেমন দামি ঘর! অল টাইম তাকায় থাকবেন, কিচ্ছু পড়বেন না, বলবেন না, সওয়াব অনবরত লেখাই হবে। এমন সুন্দর বাইতুল্লাহ আল্লাহর ঘর, জমিনে আমার বান্দা যাবে শ্রেষ্ঠ। এরা যাওয়ার আগে জমিনটা টেস্ট করার জন্য জিনেরে পাঠাইলেন। এরা আইসা উল্টা পাল্টা করণ, এদের তারাইয়া আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। সর্বশেষ জমিনের বাসিন্দা, জমিনের মেহমান, আল্লাহর মোহাব্বতের বান্দাদের পাঠাইলেন। ও বান্দা, দুনিয়ায় যাও, তোমার যা দরকার সব ব্যবস্থা করেছি। আসমান তোমার জন্য, জমিন তোমার খেদমতের জন্য, পাহাড় তোমার গোলামির জন্য, আর সূর্য তোমার গোলামির জন্য, চন্দ্র তোমার গোলামি করার জন্য, বাতাস তোমার গোলামি করার জন্য, পানি তোমার গোলামি করার জন্য, সব কিছু আপনার আমার গোলামি করার জন্য। আপনি আমি কার জন্য? সব আপনাদের আমাদের গোলামির জন্য। আর আমরা হলাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। খারাপ লাগছে? কষ্ট পাইতেছেন না? আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ আমাকেও মাফ করেন। আর একটু সামনে আগাবো। মিনহা খালাকনাকুম, আমার আলোচনা শুধু শব্দটার উপরে। মিনহা খালাকনাকুম, আল্লাহ মাটির থেকে তোমাদের বানাইছেন, বানাইয়া 2টা সবক দিতেছেন আমাদেরকে। কয়টা? 1 নাম্বার সবক, এই মাটির মানুষ, মাটি উপরে মারলে নিচে যায়, পায়ের তলে থাকে মাটি, ঠিক নেই?
কিন্তু সম্মান নিচে দেওয়া হয় নাই, সম্মান সবার উপরে দেওয়া হয়েছে। কেমন সম্মান? মানুষের মতো সম্মানিত আর কেউ নাই। আছে? আল্লাহ বলেন, বান্দা এখন কিন্তু একটা সমস্যা, মানুষ তুমি সম্মানের চেয়ার পাইয়া ভিতরে ভিতরে একটু গরম গরম ভাব আসতে পারে, পারেনি? কি বলেন না কেন? ফেরাউন্না ফকিন্নির বাচ্চা, টাকা নাই পয়সা নাই, গরিব, মানুষের ক্ষেতের শশা টোকাইয়া মাথায় টাইনা মিশরে বিক্রি করে কিছু টাকা পায়। কেনা? আরে কথা বলেন না কেন? ফেরাউন ফকিন্নি, কিন্তু এক সময় টাকা পয়সার মালিক হইয়া অনেক ইতিহাস চেয়ারে বসছে। চেয়ারে বইয়া উজির হামানের ডাক দিয়ে কয়, রে হামান, মনে চায় একটু খোদা খোদা ভাব লাগতেছে ভিতরে, তো কি করবেন? কয় দাবি করুম। কয় করেন। কয় করলে আবার ছোট খোদা দাবি করে কে? আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম এই দুনিয়ার সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ। না, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে জান নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে সবাই বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ কয় তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ নিজের কুদরতি জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। मिन्हा खलकनाकुम शब्द दिया দুইটা উপদেশ আল্লাহ আমাদের দিতে চান। এক নাম্বার, এই মাটির মানুষ, মাটি থাকে পায়ের নিচে, সম্মান তোর নিচে রাখি নাই, সবার উপরে তোর সম্মান। যে কারণে দেখছনি তুই কিন্তু এমনি দুর্বল, তোর সম্মানটা কেন? তুই বেশি খাইতে পারো এই জন্য না, তোর থেকে বেশি খানেওয়ালা আমি ভিন্ন প্রাণী বানাইছি। বড় বড় সমুদ্রের ভিতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কোহে কাফ পর্বতের চূড়ায় একটা প্রাণী বসবাস করত, সিমোর। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। মাছ কিরম একটা নি, কোটি কোটি মাছ খাইতেছে। খানার বেলায় ওরা আমগো থেকে বড় দামি। তাহলে আমগো এত সম্মান কেন? মাছের এত সম্মান নাই। আমগো সম্মানটা খানার কারণে না, খানার কারণে আমগো শক্তি বেশি এই জন্য না। আল্লাহ নিজেই বলেন ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা,
আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি, অতএব আমগো মতো দুর্বল আর কিছুই নাই। পিপিলিকা আমগো থেকে শক্তিশালী, মশা আমগো থেকে শক্তিশালী। একটা মশাকে কেন্দ্র কইরা হাজার হাজার মানুষের পেটে খানা আসে মশার কারণে। মশার কারণে কি আসে? আরে ভাই কথা কন না কেন? কেন? মশা তাড়ানোর জন্য মশারির ফ্যাক্টরি, কয়েলের ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, হাজার হাজার কর্মচারীরা কাম করে আর বেতন খায়। মশার কেন্দ্র করে পেট চলে। তাহলে আমগো থেকে শক্তিশালী মশা, আমগো থেকে শক্তিশালী পিপিলিকা, আমগো থেকে শক্তিশালী বাতাস, আমগো থেকে শক্তিশালী আল্লাহ পাকের ভিন্ন মাখলুক, ঠিক নেই? বাঘ আমগো থেকে বড় শক্তিশালী, সাপ আমাদের থেকে শক্তিশালী, কিন্তু সম্মান আমাদের থেকে বেশি নাই। যে কারণে শক্তিশালী বাঘ মুমিনের সামনে মাথা নত করে দেয়, শক্তিশালী সাপ মুমিনের সামনে মাথা নত করে দেয়। আমার নবীকে দেখার জন্য ওই হিজরতের রাতে সাপ গর্তের মধ্যে আছে, আবু বকর পা দিয়া ছিদ্র বন্ধ করেছে, পায়ের মধ্যে আঘাত করেছে। আবু বকর পাওটা সরায় দাও, রহমতের নবীকে একটা নজর দেখতে চাই। শক্তিশালী হলেও কিন্তু সম্মান আমাদের থেকে বেশি না। একটা গরু আছে না, গরু দুধ দেয় কয় কেজি? বর্তমানে বেশি দেয় না? কয় কেজি? 10, 15, 20 কেজি দুধ দেয়। এই গরুটা একটা লাথি মারলে দুধ পাইতো, মুতো পাইতো না। কথা ঠিক নেই? একটা গরু যদি মেজাজ গরম করে, পৃথিবীর কোনো মেশিন দিয়া দুধ নিতে পারবে? দেখছেননি? গরুটা যতই মেজাজ খারাপ হোক, মালিক আইছে ঠান্ডাভাবে দাঁড়ায় আছে। ও শক্তিশালী। হাতি শক্তিশালী, মানুষের সামনে দুর্বল। আল্লাহ পাক মানুষের সম্মান বাড়ায় দিছেন। কেন রে মানুষ? মাটির থেকে তোরে বানাইছি, সম্মান সবার উপরে দিলাম। খানার কারণে দেই নাই, তোমার মেধা বেশি এই জন্য দেই নাই। কারণ তোমার থেকে বেশি ভালো মেধা, নিখুঁত মেধা মৌমাছির মধ্যে আছে, ছাগলের বাচ্চার মধ্যে আছে। দেখছুনি একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে যখন আসে, সাথে কেউ থাকে না, বাচ্চা নিজে দুনিয়াতে আইসা চার পায়ে দাঁড়াইয়া মায়ের দুধের ওলান খুইজা বের করে দুধ পান করে। আর আমরা এতটাই দুর্বল, আম্মা জানের থেকে যখন দুনিয়াতে আসবো, আম্মা জানের ডানে বামে কত সহযোগী আমার দাদি নানি বসা। আম্মা জান আমার মুখে দুধ দেয়, আমি পারি না, গাল বেয়ে পড়ে যায়। আম্মা জান দুধ দেয়, আমি ফালায় দেই, খাইতে পারি না, কেমনে খায় তাও জানি না। আর একটা ছাগলের বাচ্চা মায়ের ওলানের মুখ লাগায়, কাউকে দেখাইয়াও দিতে হয় না। মৌমাছিরা বাসা বানাইছে কত সুন্দর। এক একটা বাসার ভিতরে 20 থেকে 40 কেজি মধু, মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু কোনো সময় পরিয়াও যায় না। বেডরুম সুন্দর আলাদা, ডাইনিং আলাদা, তাদের বাথরুমগুলো আলাদা। এত সুন্দর বিল্ডিং, একটা ডালের সাথে বাইজা রয়েছে 20 কেজি 30 কেজি মধু, কখনো ভাঙ্গা পড়ে যায় নাই। রুমগুলো সবগুলো টু দি পয়েন্ট ঠিক করা, একটার মধ্যে আঁকা বাঁকা নাই। ইঞ্জিনিয়ার বিল্ডিং করছে, আঁকা বাঁকার কোনো শেষ নাই। আর এক ইঞ্জিনিয়ার কয় এটা তাড়াতাড়ি বইরা মরবে, তোরাও মারা যাবি, বিল্ডিংয়ের মেয়াদ নাই, রড মনে হয় ভালো দেয় নাই, ভুলে ভরা। বৈজ্ঞানিকদের থিওরির মধ্যে ভুল। বৈজ্ঞানিকরা একটা বলছিল 7ই মে কেয়ামত হবে, মে মাসের 7 তারিখ। হয়েছিল কেয়ামত? হয় নাই। কাঁচা মিশা কথা বলল। অনেক সময় খবর দেয় কি আসতেছে 3 দিনের মধ্যে এই পরিমাণ ঘূর্ণিঝড়, খবরই নেই, সব ভুলে ভরা। অথচ মৌমাছির বাসার মধ্যে নিখুঁত কাম করে, কোনো ভুল নাই। ওরে চড়িয়া বাবুই পাখির মধ্যে দেখো তাল গাছে বাসা বানায়, কি সুন্দর। মাকড়সার জাল বানায়, কত সুন্দর। নজর করে দেখো এত সুন্দর জাল বানায়, মানুষ এগুলো কোনো দিন পারবে না। ও আল্লাহর বান্দারা, দেখো তাকাইয়া, তোমার মেধার কারণে তোমার বেশি সম্মান না, না তুমি বেশি খাইতে পারো এ কারণেও না, তোমার চেহারা বড় সুন্দর এই কারণেও না। কারণ আফ্রিকার জঙ্গলের বেলাল চেহারা বেশি সুন্দর না, বেশি ফর্সা না। আল্লাহ তার মর্যাদা তো আশারায়ে মুবাশশারার মধ্যে নাই, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে নবী বলেন আমি হাঁটার আওয়াজ পাইলাম। এত মর্যাদা আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। এরে নবীর উম্মতের দল, তাহলে মানুষের এত দাম কেন? একমাত্র কারণ ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর
তসবি পড়ে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। মানুষের সম্মান কেন? মানুষের সম্মান হওয়ার কারণ মানুষ গুনাহও চেনে, নেকও চিনে। গুনাহ করলে মজা আছে তাও জানে, মজার পেছনে সাজা আছে তাও জানে। জানার পরে যারা গুনাহ করার জায়গা পাইয়া গুনাহ করবে না, বরং আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে যাবে, তখন আল্লাহ কয় এই বান্দাটার সম্মান ফেরেশতার থেকেও বড় দামি। ফেরেশতারা তো গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। আর মানুষ এই 500 টাকার একটা বান্ডিল আছে না, একটা বাচ্চার কাছে যদি দেন, বাচ্চা যদি এইটারে আগুনে ফিরে দেয়, কয় বছর জেল হইব? না কথা কয় না, বুঝেন নাই? 1000 টাকার বান্ডেল শিশু বাচ্চার কাছে দিছে, না আগুনে ফালাইয়া দিছে, কয় মাসের জেল? কেন? এটা সওয়াবের কাজ করছে? তাহলে বাচ্চাও 1000 টাকার বান্ডেল আগুনে দিকার যাই দূর, জেল হবে দূরের কথা, ও বুঝেই না এটার মূল্য কত। ঠিক নি? ফেরেশতারা যত ইবাদত করুক, গুনাহ কি জিনিস বুঝেই না। মানুষ দামি কেন? ও বুঝে গুনার মজাটা কেমন। মজা বুঝার পরে সাজার ভয়ে গুনাহ যখন ছেড়ে দেয়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ কয় তোর দাম ফেরেশতার থেকে উপরে। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ আমি মাটির থেকে বানাইয়া সম্মান দিলাম সবার উপরে। 2 নাম্বার কর্মসূচি, 2 নাম্বার উপদেশ, সম্মানের চেয়ার পাইয়া আমি ভাব দেখাইও না রে বাবা। খবরদার, ফেরাউন আমি ভাব দেখাইয়া টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহাল আবু লাহাব টিকতে পারে নাই। আল্লাহ সূরা নাজিল করে করে ধ্বংস করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরে আল্লাহর বান্দা, মাটির মানুষ, মাটির দিকে তাকাইয়া গরম ভাবটা ছেড়ে দাও। মাটির মধ্যে একটা আসল স্বভাব হলো নরম থাকা। দেখছুনি মাটির মধ্যে কত অন্যায় করা হয়, মাটি কারোর সাথে বেয়াদবি করে না, জবাবও দেয় না। ও আল্লাহর বান্দারা, মাটির উপরে দাঁড়াইয়া কত নাচানাচি করে, গান বাজনা করে, মদের বোতল নিয়ে লাফায়। মাটি যদি চায় 1 সেকেন্ডের মধ্যে ভিতরে ঢুকায় ফেলাইতে পারে না? পারে। মাটি কারোর সাথে কিছুই বলে না, বরং সব ধৈর্য ধারণ করে মেনে নেয়। মাটি চুপচাপ। এরে আল্লাহর বান্দা, মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, মেজাজটা গরম বানায় না। হ্যাঁ, মানুষ কেন মেজাজ গরম করে? গরম গরম ভাব দেখায়। অনেকে টাকার গরমে গরম ভাব দেখায়, অনেকে ক্ষমতার চেয়ারের কারণে গরম ভাব দেখায়, অনেকে এলেমের কারণে, শিক্ষার কারণে গরম ভাব দেখায়, আবার অনেকে আমলের কারণে গরম ভাব দেখায়। আমি 5 বেলার নামাজ পড়ি, বেনামাজিরে পছন্দ করে না, সালাম দেয়ও না, দিলেও নেয় না। ভাব আছে না নাই? কিসের ভাব? আমলের ভাব। কিসের ভাব? আবার কারোর মধ্যে আছে শিক্ষার ভাব। আমি বড় হুজুর, আমি বড় শিক্ষিত, মূর্খতে আমার সামনে দাম নাই। বাপ আবার একজন শিক্ষিত না, মূর্খ, আমলও নাই, এলেমও নাই, রাজনীতিও নাই, কিচ্ছু নাই, ফকিন্নির ভোলা, হেউতেই গরম গরম ভাব দেখায়। বিষয় কি? আমার রক্তের গরম। কিসের গরম? আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইয়া কেউ টিকতে পারে নাই। তুমি যে শিক্ষার গরম দেখাইবা, এই গরম সাদা কাফনে যেদিন ঢুকবা, গরম টিকবে নি? এই কাফনে লেখা থাকবে পিসাবের লাশ, মেট্রিক পাস ছেলের লাশ। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। কে বক্তা, কে শ্রোতা, কে শিক্ষক, কে ছাত্র, সবার বেলায় সাদা 3টা কাফন একাকার হয়ে যাবে, কোনো লেখা থাকবে না।
কার লাশ তাও বোঝা যাবে না, পরিচয় থাকবে একটা, এটা বিধর্মীদের লাশ নাকি মুসলমানের লাশ, এতটুকু পরিচয় থাকবে। অতএব এই জন্য আল্লাহ কয় নিজের পরিচয়টা বক্তা হিসাবে দিও না, বড় শিক্ষিত হিসাবে দিও না, নিজের আসল পরিচয় দাও আমি একজন মুসলমান। আসল পরিচয় আমি একজন মুসলমান। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ভুলিয়া যাইও না তুমি মুসলমান। সারা দুনিয়ার বেঈমানরা সব এক হয়েছে মুসলমানের উপরে আক্রমণ করবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। মুসলমান যে যেই লাইনে থাকো, পীর সাহেব হওয়ার মুরিদ হও, শিক্ষিত হওয়ার যাই হও না কেন, আমাকে এগুলো আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই মুসলমান। এই পরিচয় কবরে, এই পরিচয় হাসরে। অতএব মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে বলে? মুসলমান বলে ওই ব্যক্তিকে যে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেয়, নিজের সব আল্লাহর উপরে ছেড়ে দেয়। ও আল্লাহ, তোমার পথটাই আমার পথ, তোমার মত আমার মত, আমার ব্যক্তিগত কোনো মত নাই, আমার ব্যক্তিগত কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ধোঁকা খায় যে হুজুরদের কথা যদি সব মানি স্বাধীনতা থাকবে না। ও যুবকেরা, একটু চিন্তা করো রে বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে আসেনি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, তাকায় দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নিজেকে আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এক বেলার নামাজও বাদ দেয় না। ও আল্লাহর বান্দা ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও মুরব্বীরা, আপনাদের মতো বুড়া মানুষ হাঁটতে পারে না, লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে আসেনি, আপনি নিজেকে বুঝাইতে থাকেন আপনি কেন পারবেন না? আপনার উপরে কি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনাদের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দান করেছেন। দুনিয়াতে যত নবী রাসূল আপনাদের থেকে আসছে, যত বড় বড় ব্যক্তি আপনাদের থেকে, হাফেজে কোরআন আপনাদের থেকে, আলেম পীর বুজুর্গ আপনাদের থেকে আসছে। আর আপনাদের অবদানের কারণে এই জমিনে সব সন্তান ভালো আদর্শ পেয়েছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। আপনি কেন পারেন না রে মা? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইল অযথা সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, চরিত্র সুন্দর রেখে চলে, আপনারা কেন পারবেন না? ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আমার আল্লাহ গুনাহগারদের জন্য দিল আল কুদরতি অন্তর দিয়া ক্ষমার দরজা খুলিয়া ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারেরা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমার দরজা খোলা, তওবা করে নাও, আমি একটা সেকেন্ডের মধ্যে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এই দুনিয়ার থেকে চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল, করোনায় কত লাশ, এই যে ডেঙ্গুর ভিতরে কত লাশ চলে গেল। ও আল্লাহর বান্দা, বালিশে যখন মাথা লাগাইয়া ঘুমাও, ঘুমের মধ্যে মনের প্রশ্ন করিও, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়, আমাকে আল্লাহ যদি নিয়ে যায়, আমি কবরে গিয়া কি জবাব দিব? হেদায়াতের মালিক আমার আল্লাহ আবু জাহালকে 13টা বছর বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়ল না। আর ওমরের মতো বান্দা নবীর মাথা কাটতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনের মধ্যে আবু জাহালের শক্ত অন্তরালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবাও করবে না, চোখে পানি আসবে না, মোনাজাত দিবেই ঠিক কিন্তু চোখে পানি নাই। ময়দান থেকে বের হইয়া আরো সমালোচনা করে
গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে। হঠাৎ করিয়া যখন কবরের আযাবের কথা স্মরণ হবে, জাহান্নামের ভয় অন্তরে আসবে, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ জীবনভর শয়তানের ধোকায় গুনাহ করেছি, গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে থেকে আমি তওবা করার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার অবাধ্য হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, নবীর তরিকা মেনে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, তওবা যাদের নসিব হবে, আল্লাহ যাদের কবুল করবেন, তারা এখান থেকে তওবা করিয়া বাসায় গিয়া মায়ের দোয়া নিয়ে বলবে, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এরপর ওই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করার সহ্য করা যাবে না। দুনিয়াতেই গরম সইতে পারি না, দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে 99টা সাপ, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ। আল্লাহর কোরআন সত্য, মিথ্যা মনে করবা না রে বাবা। এখনো যদি সময় থাকে তওবা করে নাও, আল্লাহর কাছে মাথা নত করে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, দোয়া নিয়ে চলবো, ওলামাদের পরামর্শ নিয়ে নেক আমল করবো, নবীর তরিকায় চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।